ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি রাজনৈতিক কার্টুনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নরওয়ের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে মোদীকে সাপুড়ে হিসেবে উপস্থাপন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র আলোচনা সমালোচনা। অনেকেই একে রাজনৈতিক ব্যঙ্গচিত্র বলছেন, আবার অনেকেই দেখছেন বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে। নরওয়ের প্রভাবশালী দৈনিক আফতেন পোস্তেনে প্রকাশিত ওই কার্টুনে দেখা যায় নরেন্দ্র মোদীর হাতে একটি বিন আর সামনে একটি জ্বালানি পাম্পের পাইপকে সাপের আকৃতিতে দেখানো হয়েছে। চিত্রটিতে মোদীকে একজন সাপুড়ের ভঙ্গিতে উপস্থাপন করা হয়। শুধু কার্টুনই নয়, একই সঙ্গে প্রকাশিত মতামতধর্মী লেখায় মোদীকে চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ বলেও উল্লেখ করা হয়। আর এর পরপরই বিষয়টি ঘিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভারতীয় ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এই কার্টুন কেবল একজন রাজনৈতিক নেতাকে ব্যঙ্গ করেনি, বরং ভারতকে সাপ ও সাপুড়ের দেশ হিসেবে দেখানোর বহু পুরনো পশ্চিমা স্টেরিওটাইপকেও আবার সামনে এনেছে। সমালোচকদের দাবি, পশ্চিমা গণমাধ্যমের একটি অংশ দীর্ঘদিন ধরে ভারতকে নেতিবাচক প্রতীক ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করে আসছে, আর এই কার্টুন সেই মানসিকতারই একটি উদাহরণ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতকে যেভাবে তুলে ধরা হচ্ছে তা নিয়ে দেশটির জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলোতে পশ্চিমা সংবাদ মাধ্যমের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে পুরো বিতর্কের পেছনে আরেকটি ঘটনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি নরেন্দ্র মোদীর নরওয়ে সফরের সময় এক সংবাদ সম্মেলনে একজন নরওয়ের সাংবাদিক তাকে একটি প্রশ্ন করেন, কিন্তু সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মোদী। এই ঘটনাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করে থাকেন, আর সেখান থেকেই পুরো ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়, তবে ততক্ষণে কার্টুনটি আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে যায়। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি আবারও সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: মত প্রকাশের স্বাধীনতার সীমা কোথায়? রাজনৈতিক ব্যঙ্গচিত্র কি শুধুই মত প্রকাশের অংশ, নাকি কোনো সাংস্কৃতিক বা জাতিগত পরিচয়কে আঘাত করলে সেটি ভিন্ন অর্থ বহন করে? অনেকে বলছেন, রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গচিত্র নতুন কিছু নয়। বিশ্বজুড়েই গণমাধ্যমে রাজনৈতিক কার্টুন প্রকাশিত হয়, কিন্তু যখন কোনো চিত্র বা প্রতীক একটি জাতি কিংবা সংস্কৃতিকে ছোট করে দেখানোর অভিযোগ তোলে, তখন সেটি কেবল ব্যঙ্গচিত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।